সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে এই সহজ দৃশ্যটা কিভাবে কালার করবেন সেটা দেখানোর জন্য। তো কালার করার আগে সবসময় মনে রাখবেন, আমরা যে ছবিটা আঁকবো সেটা অবশ্যই হালকা করে মুছে নিব, আর না হলে এই যে ময়লা কালারটা, পেন্সিলের যে রঙটা সেটা কালারের সাথে মিশে আপনার রঙটা ময়লা ময়লা দেখা যাবে, গ্লেজ কম দিবে। তো দেখেন আমি এমনভাবে মুছে নিলাম যেন সব জায়গায় হালকা হালকা দেখা যায়। দেখেন এই যে হালকা ময়লাটা উঠে গেল। এইবার আমরা আপনাদেরকে কালার করে দেখাবো। তো কালারটা কিভাবে করবেন, কোথায় কি রং করবেন আমারটা দেখতে থাকেন। এই হচ্ছে প্যাস্টেল কালার এবং এটা আমি আকাশি কালার নিয়েছি। আকাশি কালারটা এইভাবে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখেন এইভাবে রাখবেন, রেখে এইভাবে দুই পাশ আঙুল দিয়ে ধরবেন, ধরে একটু পেন্সিলটা কালারটাকে ধরে এরকম ডান দিক এবং বাম দিক এরকম চাপ দিবেন, প্রেশার দিবেন। এবার প্রেশারটা আস্তে আস্তে নিচে নামবে আর কমবে, কম হতে হতে একদম হালকা, দেখেন গাঢ়, আস্তে আস্তে হালকা হতে হতে একদম হালকা। এবার এই যে গাছ আছে, গাছের পাশে কিন্তু বর্ডার করা যাবে না বা এরকম কাট করে টানা যাবে না, আপনাকে এরকম ডান দিক বাম দিক করেই টানতে হবে। দেখেন এইভাবে ডান দিক বাম দিক করে এই গাছের পাশে এসে এইভাবে সোজাসুজি হচ্ছে, কোথাও বাঁকা বা বর্ডার করে নিলে এটা করা যাবে না। আকাশে এইভাবে আমরা কালার করব। এই দেখেন এইভাবে খুব সাবধানে আস্তে আস্তে একদম হালকা, একইভাবে সম্পূর্ণটা আমরা করে ফেলবো একই নিয়মে। দেখেন গাঢ়, আস্তে আস্তে হালকা। দেখুন একটা সাইড আমরা করে ফেললাম অলরেডি, এ পাশটাও একইভাবে করব। আমাদের আকাশে কালার করা হয়ে গিয়েছে। এবার আমরা সবুজ কালার বা গ্রিন কালার যেটা, সেটা উঠাবো। এই গ্রিন কালারটা দিয়ে আমরা হাত কিন্তু কিছুক্ষণ পর পর মুছে নিব। আর এরকম একটা নেটের ব্যাগ আপনারা রাখবেন রঙের সাথে, এই নেটের ব্যাগটা দিয়ে রং টং মুছতে সুবিধা হয়। এবার দেখেন আমরা দূরের গ্রামটা আগে দেখাই। এ হচ্ছে দূরের গ্রাম। তো দূরের গ্রামে আগে আপনারা চাইলে এরকম বর্ডারটা করে নিতে পারেন নিচে। দেখেন এইভাবে আগে বর্ডারটা করে নেবেন, নিয়ে এই যে এক একটা গোল গোল আছে ওই সোজা ডান দিক বাম দিক করে আস্তে আস্তে গাঢ় হতে হতে হালকা হয়ে যাবে। গাঢ় দিতে দিতে আস্তে আস্তে উপরে যাবে আর হালকা হবে। দেখেন এই যে আস্তে আস্তে হালকা, এই যে টানছি আস্তে আস্তে উপরে হালকা হবে। এবং আমি কিন্তু পুরোটা করিনি, একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু পুরোটা করিনি, উপরে এরকম ফাঁকা থাকবে। আর একটা রং আমরা ওইখানে ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব হলুদ কালার। দেখেন এইভাবে প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে হালকা করে দিয়ে নিব। তাহলে এই পাশের দূরের গ্রামটাও আমরা একইভাবে করে ফেলি। দেখেন হয়ে গেল। এবার আমরা গাছে সবুজ কালার দিব এবং গাছে দেওয়ার সময় খুব সাবধান, কারণ এখানে ঘর আছে, এইখানে আমরা বর্ডারটা করে নিব। দেখেন ঘরের পাশে আমরা এইভাবে বর্ডারটা করব এবং গাছের যে ডালটা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত এইটাও বর্ডার করব, এর উপরে কিন্তু আমরা দিব না। এইটা একটু মন দিয়ে শুনতে হবে আমি কি বললাম এবং আমি কতটুকু করছি এটা ভালো করে খেয়াল করবেন। এই যে এই গাছের উপরে আমরা বেশি উপরে আর বর্ডার করব না। তাহলে একইভাবে আমরা ঘরের এই পাশটাতেও করে দিব এবং এই যে যেই পর্যন্ত গাছের ডাল আমরা করেছি এই পাশেও সেই পর্যন্ত বর্ডারটা আমরা টানলাম। দেখেন এইটুকু। এবার আমরা সেই ডান দিক বাম দিক টানবো, গাঢ় হয়ে আস্তে আস্তে ওই গাছের ডাল যে পর্যন্ত উঠেছে সেই পর্যন্ত গাঢ়, এবার আস্তে আস্তে হালকা হয়ে একটু হালকা উপরে হালকা হয়ে যাবে এবং দূরের গ্রামের মতোই উপরটা ফাঁকা থাকবে। উপরে আমরা হলুদ কালার ব্যবহার করব। এইবার দেখেন আমরা এইভাবে
সবুজ কালারটা ব্যবহার করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হলুদ কালার আমরা দিয়ে টেনে দিব দূরের গ্রামটা এবং গাছটা। তো আগে আমি গাছটা করে দেখাচ্ছি। দেখেন এইখান থেকে হাতে রং লেগে গেলে একটু মুছে নেবেন। এখান থেকে হলুদ কালারটা আগে বর্ডার করে নেবেন। দেখেন আরেকটা বিষয়, আমি যে ছবিটা আঁকছি বা কালার করছি এর নিচে আমার একটা বোর্ড আছে, বোর্ডের উপর পেপার আছে। তো আমি কিন্তু বোর্ডটা ঘোরাচ্ছি না, দেখেন বোর্ডটা জায়গায় আছে, আমি খাতাটাও ঘোরায় ঘোরায় কাজ করতেছি। তো এইটা একটু মাথায় রাখবেন, বোর্ড ঘোরাবো না আমরা, বোর্ডের সাথে ক্লিপ মেরে দিব না, আমরা এইভাবে খাতা ঘোরায় ঘোরায় কাজ করব। এইবার এই যে হলুদটা বর্ডার করার পরে এই যে যেখানে সবুজ দিয়েছেন হালকা থেকে শুরু, সেইখান থেকে এরকম গোল 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 করে টানতে টানতে উপরে উঠে যাবেন, টানতে টানতে উপরে, এবার সোজা সোজা। এই যে একইভাবে আমরা দূরের গ্রামও করব। এই দেখেন এই যে গোল 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 তারপরে সোজা, এইভাবে গোল 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 করে করবেন, তারপরে সোজা। দেখেন গোল গোল করে টানতেছি, এবার সোজা। দেখেন দূরের গ্রাম এবং গাছের অংশ এই পাশেরটুকু হয়ে গেল, গাছটা হয়ে গেল। এবার দূরের গ্রামের বাকি অংশটুকু আমরা করব। দেখেন এইখান থেকে সেই একইভাবে এরকম গোল 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 করে টানতেছি, আবার সোজা। এবং এই হলুদটা কিন্তু একদম সবুজের নিচ থেকে করা যাবে না, সবুজটা যেখানে হালকা শুরু হয়েছিল সেইখান থেকে আমরা টানা শুরু করব, গোল গোল তারপরে সোজা, তাহলে ফিনিশিংটা দেখতে ভালো লাগবে। এইভাবে দেখেন হয়ে গেল দূরের গ্রাম এবং আমাদের গাছ। এবার আমরা এবার নদীতে কালার করব। নদীতে আবারও আকাশে যে কালারটা করেছেন সেই কালারটাই। তো আপনারা এইটা কতটুকু গাঢ় করবেন সেটা বোঝার জন্য চাইলে এইভাবে এই পর্যন্ত একটা ভাঁজ দিতে পারেন, দিয়ে চাপ দিবেন না, জাস্ট হালকা একটা, দেখেন এখানে একটা ভাঁজ হয়ে গেছে। তো এই যে যতটুকু ভাঁজ পেয়েছেন এই পর্যন্ত আপনি গাঢ় করেন। দেখেন এই যে ডান দিক বাম দিক টানতে টানতে ওই ভাঁজ পর্যন্ত পুরো গাঢ় হবে। এই দেখেন এই পর্যন্ত গাঢ় হলো। এইবার আস্তে আস্তে হালকা শুরু করব, হালকা তারপরে একদম হালকা। এই যে দেখেন একইভাবে এই পাশেও করব। এই যে গাঢ় গাঢ়, এবার আস্তে করে একটু হালকা, তারপরে একদম হালকা। এই যে একইভাবে এই যে গাঢ়, এই পর্যন্ত গাঢ় দিয়েছিলাম, এই যে গাঢ়, এবার একটু হালকা, তারপরে একদম হালকা। এইবার আমরা হালকা থেকে শুরু করব। এই যে হালকার গাঢ়টা শুরু করেছেন, এবার হালকা গাঢ় থেকে শুরু করবেন, একদম গাঢ় থেকে না। দেখেন হালকা গাঢ় থেকে, এই যে তারপরে একদম হালকা। এই যে আবার হালকা গাঢ় শুরু, তারপরে একদম হালকা, হালকা গাঢ় শুরু, একদম হালকা। এইবার বাকিটুকু সম্পূর্ণই হালকা হবে, কোনো গাঢ় হবে না। দেখেন আমাদের আকাশটাও নদীটাও হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গাছের চাল। গাছের চালে বাদামি কালার হবে, যার কালারের গায়ে লেখা আছে ইয়েলো অকার। তো এইটা কিভাবে করব দেখেন, আমি একটু কাট করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে বর্ডারটা করব, কিন্তু বর্ডারটা এমনভাবে করবেন যেন ফাঁকা থাকে, উপরেও বর্ডারটা ফাঁকা থাকবে। কিন্তু এই পাশে বর্ডার ফাঁকা রাখার দরকার নেই, কারণ এই পাশে সবুজ রং নেই, ওই পাশে সবুজ কালার আছে বলে আমি এইটা ফাঁকা রেখে আপনাদের বর্ডারটা করতে বলছি। এবার যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে আমরা ভরাট করব। দেখেন একভাবে ভরাট করব। ভরাট হয়ে গেলে আমরা এইবার এই বর্ডারের কর্নার যেটুকু ফাঁকা ছিল সেইটুকু দেখেন। এইবার যদি আমার এই কালারের সাথে সবুজ কালার টাচও হয় তাহলেও আমার এই সবুজটা ভেতরে যাওয়ার কোনো চান্স নাই। দেখেন এই যে সবুজ লেগে গেছে কতখানি। আমি যদি এটা ধরেই এখানে টান দিয়ে ভেতরে করতাম তাহলে আমার চালটা সবুজ সবুজ হয়ে যেত। এই কারণে এই টেকনিকটা ব্যবহার করবেন। এবার খয়েরি কালার করব আমরা জানালা যে সাইডে সেই সাইডটাতে। দেখেন জানালা যেই সাইডে আছে সেই সাইডে এইভাবে বর্ডার করে নেবেন, আগে বর্ডার করে নেবেন। এই যে দেখেন আমি বর্ডারটা আগে করে নিচ্ছি, আর আমার পেজটা ঘুরবে, বোর্ডটা কিন্তু আমি ঘোরাচ্ছি না।
এইভাবে খুব সুন্দর করে বর্ডারটা আগে করা থাকলে বাইরে বের হবে না। এই কালারগুলা, ঘরের কালারগুলা কোনো শেড কালার না, এক কালার। এই যে দেখেন, এই হয়ে গেল। আর দরজা যে সাইডে আছে ওই সাইডটাতে আমরা গাঢ় কমলা কালারটা করব, গাঢ় কমলা, হালকা কমলা না, কিন্তু অরেঞ্জ যে কালারটা সেটা করব। দেখেন এই যে এখন ঘরের কিন্তু কয়েকটা কাজ আমাদের এখনো বাকি আছে। সেটা কোন দিকে? আমাদের এইটা বাকি, এইটা বাকি, কিন্তু এই কাজ দুটো আমরা এখন করব না। আগে আমরা জমির কালারটা করব, তারপরে ওই কাজটা করব। এটা মাথায় রাখবেন, আগে আমরা জমির কালার করব, তারপরে ওইটা করব। তাহলে আমাদের এইখানে ফিনিশিংটা ভালো আসবে এবং কালারটা নষ্ট হবে না। দেখেন আমরা এই যে পর্যন্ত ভাঁজ দিয়েছিলাম এই পর্যন্তই আমরা এই টিয়া কালারটা গাঢ় করব নিচে। দেখেন একদম গাঢ়, একদম গাঢ়, এবং ওই দাগের কাছে গিয়ে একটু হালকা হয়ে যাবে এইভাবে। এইটুকু সম্পূর্ণ জায়গাটা আমরা টিয়া করব। দেখেন এই যে গাঢ়, আস্তে আস্তে হালকা, এইভাবে সম্পূর্ণ এই লম্বাভাবে সম্পূর্ণটুকু আমরা টিয়া করে ফেলব। টিয়া কালার বা লাইট গ্রিন যাকে বলে। হালকা সবুজ যাকে বলি আমরা, সেই কালারটা আমরা এখানে করে দিচ্ছি। এই দেখেন এই পাশটা হয়ে গেল, এই পাশে করলে আমাদের হয়ে যাচ্ছে। দেখেন এই পর্যন্ত আমরা করে ফেললাম। এইবার আমরা জমির বাকি অংশ কালার করব। তবে এইটুকু ভালো করে আগে বারবার প্র্যাকটিস করেন, তারপরে আপনারা পরেরটুকু করবেন, তাহলে ভালো হবে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখেন এবার আমরা হলুদ কালার নিয়েছি, হলুদ কালারটা পুরো জমিতে হবে। এই জন্য আগে আমরা এইভাবে বর্ডারটা করে নিব। দেখেন উপরে এইভাবে বর্ডারটা করে দিব, এইভাবে। দেখেন ঘরের এইখান থেকে বর্ডারটা করে নিব। এই কারণেই আমরা ঘরের নিচে অংশে কালার করিনি, কারণ এইখানে কালার লেগে গিয়ে, হলুদের সাথে লেগে গিয়ে অন্য কালার হয়ে যেত। এটা আমরা এই কারণে করিনি। দেখেন আমরা এইভাবে বর্ডারটা করে নিচ্ছি। এইবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা উপর থেকে আকাশের মতো, দেখেন উপর থেকে গাঢ় গাঢ় গাঢ়, এবার এই টিয়া কালারের ভেতরে এসে একটু হালকা, এবার একদম চাপ কম দিব। দেখেন গাঢ় হালকা একদম চাপ কম দিব। এইভাবে করলে ফিনিশিংটা হয়ে যাবে। এই যে গাঢ় হালকা চাপ, একদম চাপ কম দিব। এই যে দেখছেন হয়ে গেল। একইভাবে আমরা পুরো জায়গাটা, দেখেন আমরা কিছুক্ষণ পর পর কিন্তু রংটা মুছে নিচ্ছি। এই যে এই পর্যন্ত আমরা দেখেন সুন্দর করে ফেললাম। এই যে এইভাবে টানতে থাকবো, টানার পরে আমরা এইখানে সেই আস্তে আস্তে হালকা হতে হতে একদম হালকা, দেখেন এইখান থেকে আস্তে আস্তে হালকা হতে হতে একদম হালকা, হালকা হতে হতে একদম হালকা। আবার আমরা একটু মুছে নিই, রংটা অনেকক্ষণ ধরে টানতেছি। আবার ওইখান থেকে টানতে হালকা হতে হতে একদম হালকা। দেখেন আমাদের জমিটা কিন্তু হয়ে গেল। এইবার আমরা কফি কালারটা ইউজ করব। কফি কালারটা কোথায় হবে? দেখেন কফি কালারটা অনেক জায়গায় আছে। প্রথমে আমরা যেখানে দিব সেটা হচ্ছে এই নদীর ঘরের ঠিক কর্নার থেকে নদীর নিচে এরকম সোজা একটা দাগ হবে। এটা হচ্ছে নদীর পাড়ের যে দাগটা, সেইটা এইটুকু দিব। আমরা কিন্তু ঘরের এই পাশে দিব না, কারণ এই পাশে নদী আছে তাই আমরা এই পাশে দিলাম। এই পাশে নদী নেই তাই আমরা এখানে দিব না। এবার আমরা ঘরের পেছনে যে গাছ আছে, গাছের ডালে আমরা কফি কালারটা দিব।
দেখেন কফি যেখানে যেখানে আছে আমি কিন্তু সব জায়গায় একবারেই দিয়ে দিচ্ছি। এই যে এইখানে দিলাম। এবার ঘরের এই কর্নারে আমরা দিব, দেখেন এই কর্নারে দিয়ে দিলাম এইভাবে। এই দেখেন এই কর্নারটা আমাদের হয়ে গেল। এইবার আমরা এই কর্নারটায় দিব, দেখেন নিচেরটায় দিব। নিচে এরকম বর্ডার করে নিব আগে, দেখেন বর্ডার করলাম। এই যে আবার এই পাশটা আমরা বর্ডার করব, দেখেন এই যে বর্ডার করা হয়ে গেল আমাদের। এবার এই পাশটা বর্ডার করলাম, এই যে করা হয়ে গেল। এবার ভরাট করব, দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেল। এবার আমাদের বাকি থাকলো ব্ল্যাক কালার, কালোটা আমরা কোথায় দিব? দরজা এবং জানালায়। দরজা জানালা চাইলে আপনারা এইখানে ডায়মন্ড কালার দিয়ে, প্লেন আর্সারিতে যে ডায়মন্ড কালারগুলো ইউজ করা হয়, আপনারা চাইলে সেইটা দিয়েও এইটা করতে পারেন। এই দেখেন এইভাবে আগে বর্ডারটা করে নেবেন, আগে সুন্দর করে এইভাবে বর্ডারটা করব। দেখেন এই যে বর্ডার করে এই ভরাট করলাম। একইভাবে এইটা বর্ডার করব, বর্ডারটা করে এই ভরাট করব। এখন এইখানে আমাদের একটা কথা আছে, এই যে কালারটা আমরা শেষ করলাম, কালারটা কিন্তু শেষ হলো, কিন্তু আমাদের পুরো কাজটা শেষ হলো না। দেখেন আমাদের কালারটা কমপ্লিট, কিন্তু আমাদের পুরো কাজটা এখনও শেষ হয়নি। পুরো কাজটা শেষ করার জন্য আমাদেরকে এখন 6B মোটা যে পেন্সিলগুলো হয় সেই পেন্সিলগুলো দিয়ে আপনাকে অবশ্যই আবার যেখানে যেখানে আঁকা আছে সেইটা আবার এক টানে চাপ দিয়ে এক টানে আপনাকে আবার, এই দেখেন এবার এটা ফুটে উঠেছে। যেখানে যেখানে এই কাজগুলো আছে অবশ্যই আমরা সেইখানে আবারও এইভাবে এক টানে 6B দিয়ে দিব। তবে এই কফি কালারের ঠিক উপরে দিতে হবে, এইখানে কফি কালারের উপরে, আর সবুজ কালারটা যেখানে শেষ সেইখানে। দেখেন আমরা এইভাবে 6Bটা করব, অবশ্যই 6B করতে হবে। এই 6B না করলে আপনার কাজ সম্পূর্ণ হবে না। 6B, 10B, 12B যে যত বি দিবেন তত মোটা হবে এবং দেখতে ভালো লাগবে। আবার বিশাল মোটা হলেও ভালো লাগবে না। আপনার পেন্সিলটা অবশ্যই মোটা হয়ে গেলে কেটে কেটে কাজ করব। তবে 6B বা এই বর্ডার যেটা দিয়ে করতে হয় সেটা অবশ্যই একদম চোখা হবে না, আবার একদম মোটাও হবে না। ঠিকঠাক আমরা জায়গায় রেখে এইভাবে কাজ করব। দেখেন আমি কিভাবে আমারটা দিচ্ছি, এইভাবে আমরা দিতে থাকব। দেখেন এই যে আমাদের মোটামুটি একটা জায়গায় কিন্তু চলে আসছে, দাঁড়ায় গিয়েছে। কালারটা একটা জায়গায় সুন্দর করে আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা এই যে কালারটা করলাম, কালারটাও কিন্তু 6B বা আউটলাইন করার পরে আরও সৌন্দর্য ফুটে উঠেছে। আপনি কালার যতই ভালো করেন, আপনার যদি এই 6B বা আউটলাইন না করেন, বিশেষ করে এই প্যাস্টেল কালারে, ততক্ষণ আপনার কাজটা ফুটবে না, ভালো লাগবে না। তবে আপনারা চাইলে হাতের নিচে একটা টিস্যু বা একটা ফ্রেশ কাগজ রেখে রেখে কাজ করতে পারেন। দেখেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এ হচ্ছে আমাদের সহজ দৃশ্যের সহজ একটি কালার। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো বারবার প্র্যাকটিস করেন, আর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।